উম, জলঙ্গি নদী। আমরা এখানে স্নান করতে এসেছি। অতীতে এই নদীটি খড়ি নদী বলে পরিচিত ছিল, এখনও অনেক মানুষ একে খড়ি নদী বলে। তবে গুলিয়ে ফেলবেন না, বর্ধমানে এই নামে একটি নদী আছে, সেই নদীটির অবস্থা আরও খারাপ আর কি। সেখানেও আমি স্নান করেছি। তবে এটি জলঙ্গি হিসেবেই এখন পরিচিত অনেকের কাছে, কিন্তু খড়ি নদী অতীতে খড়াই বা খড়ি নদী নামেও ডাকা হতো। এই নদীতে আমি আগে স্নান করেছি দইয়ের বাজার এলাকায়, কৃষ্ণনগর থেকে কিছুটা দূরে দইয়ের বাজার এলাকায় এই নদীটি সেখান থেকে ছুঁয়ে আসছে আর কি। সেখানে কিছু সহযোদ্ধা সেখানে ছিলেন, তাদের সঙ্গেই স্নান করেছিলাম, আমার মনে আছে। তো মূল বিষয় এটি নয়, আজকে আমি এখানে এসেছি সহযোদ্ধা বিশ্বজিৎ বিশ্বাসকে নিয়ে, তার বাড়িতেই আমি উঠেছি। তো আমার এখানে আমি 20 তারিখে রাতে এসে পৌঁছেছি। তো 21 তারিখে আমাদের সভা ছিল, তো সেখানেই আমরা উপস্থিত হয়েছিলাম দুজনেই। তো এখানে আর এসে আমি যেটা দেখলাম, করিমপুরে করিমপুরের কাছাকাছি মানে অন্তর্গতই সিসা গ্রামে বিশ্বজিৎ থাকে। যদিও ওর বাড়ি মুরুটিয়া, সেখানেও যাতায়াত করে। তো সেটা মূল কথা নয়, মূল কথা হলো যে আমি এখানে 2021-এ এসেছিলাম এবং বিশ্বজিতের সঙ্গে বেশ কিছু সভা এখানে করেছিলাম, এবং বিশ্বজিৎ খুব উদ্যোগী ছেলে। তো তারপরে এবারে যখন এলাম এবং এবারে গিয়েও যখন যত দোকান, বাজার, হাট, সেলুনে ঘুরলাম, সর্বত্রই আমি দেখলাম বিশ্বজিৎ খুব পরিচিত মুখ সেখানে, এবং সবাইকেই ও অ্যালার্ট করেছে। কেউ কেউ শুনেছে, কেউ কেউ শোনেনি, তবে এখন অনেকেই বেশি করে উপলব্ধি করছেন। তো বিশ্বজিৎ অবশ্যই করোনা ভ্যাকসিন নেয়নি, এবং শুধু তাই নয়, বিশ্বজিতের পরিবারের, তার দিদি, জামাইবাবু থেকে শুরু করে ভাগ্নি এবং আরও বৃহত্তর পরিবারের আত্মীয় স্বজন কেউই করোনা ভ্যাকসিন নেয়নি। তো এটা একটা বিশ্বজিতের বড়, আমি মনে করি একটা বড় অবদান। এই আগামী আমাদের 6ই ডিসেম্বর অনুষ্ঠানেও, মিলন মেলাতেও বিশ্বজিৎ আসছে। তো আমি বিশ্বজিৎকে কয়েকটি প্রশ্ন করব। আগেও বইমেলাতেও এসেছে, আপনারা ওকে চেনেন, পরিচিত মুখ। যে তোমার এই যে আগের আশা, আগে যে আমি এসেছিলাম এবং সেই সময়ে যে পরিস্থিতি ছিল, তখন একটি ডোজ দেওয়া হয়ে গিয়েছিল, তারপরে অনেকেই আমি যতদূর জানি দ্বিতীয় ডোজ এখানে নেয়নি অনেকে। তো তোমার মনে হয় এখন তখনকার যে উপলব্ধি ছিল মানুষের এই ভ্যাকসিনের বিষয়ে, যে একটা চিন্তা ভাবনা যে না এটা ভালো, এটা ঠিক আছে, বা এরকম অনেকেই তো ভাবতো, এখন সেই দৃষ্টিভঙ্গিতে কি পরিবর্তন এসেছে, বা কতটা পরিবর্তন এসেছে বলে তোমার মনে হয়? এখন অনেকটাই পরিবর্তন এসছে বলেই আমার মনে হয়। এখন সহজে দিতে পারবে না, অনেকেই নেবে না, কারণ অনেকে অনেক রকম সমস্যাগুলো ফেস করতে পারছে, এবং সেগুলো অনেকে বুঝতে পারছে যে এটা এই কারণেই হচ্ছে, ভ্যাকসিনেশনের পরবর্তীতে এগুলো হচ্ছে, সেটা অনেকেই রিলেট করতে পারছে। তার সঙ্গে আমরাও কম বেশি একটু যেহেতু এই ব্যাপারটাকে অ্যাকনোলেজ করাচ্ছি মানুষের মধ্যে, তো মানুষ সেই কারণেই ধরতে পারছে ব্যাপারটা যে তাই এটা সহজ হবে না বলেই আমার মনে হয় যে এবার প্রসঙ্গত বলে রাখি, বিশ্বজিৎ পেশায় গৃহশিক্ষক, এবং ও ছাত্রছাত্রীদের মধ্যেও এই কাজটি নিরন্তর করে চলেছে। বিশ্বজিৎ, সেদিন কালকেই তুমি একজনকে দেখিয়ে দিলে, কথাও হচ্ছে অনেকের সাথে, যে ছেলেটি ভ্যাকসিন নেয়নি, তাই তো? তো এরকম তোমার ছাত্রছাত্রীদের মধ্যেও, এই শুধু তাই নয়, এমআর ভ্যাকসিনের ক্ষেত্রেও তোমার অভিজ্ঞতা বলো, যে তারা মোটামুটিভাবে কতটা গুরুত্ব দিয়েছে, বা তার অভিভাবক ক্ষেত্রে বা অনেকে অ্যাভয়েড করতে পেরেছে। এবার স্কুলেও যায়নি অনেকে বলছে, বা কেউ কেউ স্কুলে না যাওয়ার কারণে প্রায় অনেক স্টুডেন্টই ওরা এবার নিয়েছিল না, পরবর্তীতে ওদের নাকি বাড়িতেও দেওয়া হয়েছে। ওরা তখন আমাকে এটা জানায় যে বাড়িতে এসে এসে বারবার বারবার করে দিয়েছে, স্কুলে দিতে পারিনি তো বাড়িতে এসে দিয়েছে, এরকমও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তো সেগুলো শোনার পরে আমি যাই হোক খারাপ লাগলো একটু। স্বাভাবিক। আবার এই যে গার্জেনদেরকে, বাড়িতে এসে দেওয়া, বাড়ি বয়ে এসে দেওয়া এবং বিভিন্ন রকমের ভয় কীভাবে দেখানো। করে গার্জেনদেরকে এটা ওটা বলে হয়তো কনভিন্স করেছে, তারা দিয়ে আবার দিয়েছে, এটাও হয়েছে, কিন্তু তার মধ্যে অনেকেই অ্যাভয়েড করেছে, এরকম হ্যাঁ, অনেকেই আছে। স্বাভাবিক। আচ্ছা,
তুমি তো এখানে পরিচিত মুখ, আমি দেখলাম সবাই তোমাকে চেনে, এবং তো তোমার সঙ্গে কোনো আশাকর্মী বা এই স্বাস্থ্যকর্মী যারা সব স্থানীয়ই তো হন, তাদের সঙ্গে হ্যাঁ একদম আছে, কথা তাদের হয়েছে, সঙ্গে তারা খারাপ কীরকম? ব্যবহার কারোর সঙ্গে নেই। তেও ওই একটু হয়তো কিছু ক্ষেত্রে ফোনে বাক্যালাপ হয়েছে কয়েকবার। তার মানে এই না যে তারা এখন আমাকে ইয়ে করে, এখনও আমার সঙ্গে কথা বলে, এবং কেউ কেউ আছে যারা আমার স্টুডেন্টের মা বা গার্জিয়ান এরকম আছে। তাদেরকে এই বিষয়গুলো তাদের হ্যাঁ তাদেরকে আমি তুলেছ? বলেছি, তাদেরকেও প্রথম অবস্থাতে আমি এই ব্যাপারগুলো বলি, বোঝাই। তারা কেউ সেইভাবে গুরুত্ব দেয়নি, কারণ তাদের এটা যেহেতু পেশার সঙ্গে জড়িত, তারা এটাকে সেইভাবে নেয়নি। যে পরবর্তীতে বলছে না এরকম কোনো ব্যাপার নেই, আর তথ্যও দেখতে চাইনি। আমি অবশ্য তথ্য দেখাতে চেয়েছি অনেককে, হ্যাঁ, এটাই তো ব্যাপার, স্বাভাবিক, তারা ওটা সেগুলো তাদের অ্যাভয়েড জীবিকা, করে, দেখতে জীবন চায়। জীবিকা আর কি। বইপত্র আছে ভ্যাকসিনেশনের বিরুদ্ধে, সেগুলোও আমি শো করার চেষ্টা করেছি, কিন্তু সেগুলো তারা কখনোই দেখেনি, বা কোনো লিঙ্ক ফিঙ্ক শেয়ার করলেও সেগুলো দেখতে চায়নি। বলে না আমরা ওসব দেখে আমাদের কাজ নেই, যে কারণে হোক দেখেনি বা দেখতে চায়নি। বুঝতে পেরেছি, স্বাভাবিক। আচ্ছা, এই যে ডেঙ্গু ভ্যাকসিনের ব্যাপারে আমরা এবার বিভিন্ন জায়গায় তো সভাতে তো বলেওছি যেটা আগামীর বিপদ আর কি, হ্যাঁ যার ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং আমরা তো তারপরেও অনেক কালকেও আমরা চায়ের দোকানে দুজন পুলিশ কর্মীর সঙ্গে আমরা কথা বললাম, আরও অনেকেই ছিলেন। তো এই যে ডেঙ্গু ভ্যাকসিন যেটা দেওয়া হবে স্কুলগুলো দিয়েই শুরু করবে, আমরা সেটা জানি। তো এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে এবারে এই যে স্টুডেন্টদের মধ্যে, বিশেষ করে তোমার স্টুডেন্ট যারা, তুমি তো পড়াও, তো তাদের অভিভাবক এবং তাদের যে তারা এই ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রে কতটা তারা আগ্রহী হবে বলে তোমার মনে হয় এবারে? তারা অনেকেই নেবে, আবার দেখা যাচ্ছে মানে যদি দেখা যাচ্ছে অন্যরকম কোনোভাবে ওদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়, তো গ্রাম বাংলার গার্জেনরা তো সেইভাবে চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ তাদের মধ্যে সেই রকম ইয়েও নাই, নলেজও নাই। হয়তো বললো যে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, বা এই টাইপের কিছু একটা বলে গার্জেনদেরকে কনভিন্স করালো। সেরকম প্রেশার ক্রিয়েট করলে আর ভ্যাকসিন কী হতে পারে, তাদের ধারণা যে ভ্যাকসিন যে একটা অসুস্থ করতে পারে আমাদের, এরকম কোনো ধারণা অনেকেরই নাই। অনেকেরই নেই, একদমই ঠিক বলেছো, এটা একটা। তারা জানে যে এটা সরকার অবশ্যই ভালোর জন্যই দিচ্ছে আমাদের, অতএব আমাদের ভালো হবেই, অতএব নিতে হবে। কিন্তু হুম আর কিছু হুম অন্য হুম। কিছু যা কিছু কে এটা বলছে বা ওটা বলছে, আর সেটার পিছনে অন্য কারণ দায়ী, তো ফার্স্ট যারা বা এরকম কিছু। একটা সংখ্যক অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা নেয়নি, হুম। তো যারা নেয়নি ইতিমধ্যেই, মানে এই আগে যে ভ্যাকসিনগুলো এসেছে, এমনকি পোলিওর ক্ষেত্রেও তোমার পরিচিত এরকম আছে হ্যাঁ যারা এরকম আছে, গ্রহণ পোলিওর করেনি। ক্ষেত্রেও তো কয়েকজন আছে তারা যারা। তারা নিশ্চয়ই এবারে আরও বেশি করে তাদের মানে দৃঢ়তা বজায় রাখবে বলে হ্যাঁ আমার মনে হয়। একদম তোমার কি একদম, মনে হয়? আমার মনে হয় যে তারা নেবে না। বা এবার স্টুডেন্টদের মধ্যেও অনেকের মধ্যে এই ব্যাপারটা সচেতনতা এসেছে, যারা একটু বড় স্টুডেন্ট, যারা গার্জেনকেও অতটা ইয়ে করে না, বা নিজের মতো করে একটু হয়তো দেখতে বা বুঝতে চায় যারা, সেই ধরনের 11-12 থেকে শুরু করে যে স্টুডেন্টগুলো হয়, সেই স্টুডেন্টগুলোর ক্ষেত্রে ওদের ধ্যান ধারণা অনেক সময় কী হয়, মা বাবা থেকেও একটু অন্যরকম হয়। তো ওরা কিন্তু অন্যভাবে ভাববে, এবং মা বাবাদেরকেও বলবে যে না এটা নেওয়া ঠিক হবে না। হ্যাঁ, আছে নিশ্চয়ই। এরকম অনেক হ্যাঁ, স্টুডেন্ট আছে, তো আমাদের আমার ক্লাসেও আছে, বিশ্বাস আম, এবং তুমি এর গার্জেনরাও অনেকে। পরবর্তীকালে যদি কোনো অভিভাবকের উপর চাপ তৈরি করা হয়, হুম, তো সেই ক্ষেত্রে তুমি নিশ্চয়ই পাশে থাকবে, এবং আমার বিশ্বাস তুমি আমাকেও জানাবে, হ্যাঁ একদম। যাতে করে আমি দূর থেকে হোক বা দরকার হলে আমি সশরীরে ছুটে আসতে পারি। হুম, কারণ আমরা যে কাজটা করছি সেটা বেআইনি কোনো কাজ করছি না, আমরা সেটা জানো, তুমি ভালো করেই জানো। আমাদের সংবিধান আর্টিকেল 21, যেখানে বডিলি ইন্টিগ্রিটির কথা বলা হয়েছে, এবং কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, এটা আমরা মানুষের সামনে পৌঁছে দিতে চাইছি, কারণ মানুষ জানে না এটা, বিভিন্ন রকম ভয় দেখিয়ে। আর তোমার কি মনে হয় যে আমাদের মানে কাজ আরও অনেক বেশি করে করতে হবে? তোমার এই ধারণা কি, তোমার মনে হ্যাঁ হয়? অবশ্যই মনে তো হয়ই, কারণ যারা ভ্যাকসিনটা দিচ্ছে, সে আমরা ভাবছি যে সরকার দিচ্ছে, আসলে তো তারা দিচ্ছে না। কিন্তু যারা দিচ্ছে তাদের তো অন্যরকম পলিসি থাকবেই, তারা তো জানে যে কিভাবে এবার মানুষ অ্যাভয়েড করতে পারে, হুম হুম, বা ওরা তো জানে, কী হ্যাঁ। ধরনের স্টেপ নিতে হবে, তারা তো খুব ভালো ওয়েল অ্যাওয়ার। তো সে কারণে তারা বিভিন্ন রকমের ছল চাতুরি করবে, হ্যাঁ বা আরও ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করবে, সিস্টেমকে ম্যানেজ করবে, মিডিয়াকে ম্যানেজ করবে, এই সমস্ত কিছুগুলো করবে। করার ফলেও
কিন্তু ফাইট করতে হবে। এবারকার ফাইটটা আমার মনে হয় আরো বেশি হবে, কঠিন জোরদার হবে, একদম কঠিন হবে। হ্যাঁ, একদম এবং একদম। মানুষকেও অনেক চ্যালেঞ্জ করতে হবে। হুম। এবার দেখা যাচ্ছে আমরা দুই একজন আছি, অথচ আমাদের পাশে যদি মানুষ না থাকে সেক্ষেত্রে তো আমরাও হাল ছেড়ে দেবো, একা হ্যাঁ তো ফাইট হ্যাঁ। করা যায় না। এবং মানুষ যদি ব্যাপারটাকে বোঝে এবং তারা আমাদের সঙ্গ দেয় যে হ্যাঁ সত্যি এরা যেটা বলছে এটা কোনো ভিত্তিহীন এমন কোনো ব্যাপার নয়, তাহলে অবশ্যই ফাইটটা করা যাবে, কোনো সমস্যা নেই। না, আমি আশাবাদী এবার এবারে দূর দূরান্ত আমাদের। থেকে তো আপনি এসে ফাইট করতে পারবেন না যদি তারা লোকালি আমাদের সঙ্গে না দেয়। না না, এই বিষয়টা আলাদা। সম্ভব নয়। এখানে লড়াইটা দেখো, এখানে তো গায়ের জোরের লড়াই নয়, এখানে হচ্ছে তথ্যের লড়াই। তথ্যের লড়াই এবং একদম। হ্যাঁ, কোনো ধরুন ধরো আধিকারিক সিওমাইজি বলো বা এই লেভেলের যদি কোনো কেউ সেখান থেকে চাপ আসে, তাহলে দে আর বাউন্ড টু লিসেন। আর সেক্ষেত্রে একদম। আম, তারা আইনের হয়েই কাজ করছে। হিসেব মতো তারা তো সরকারি কর্মী। হুম। তো সেক্ষেত্রে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে, সে অভিজ্ঞতা আমার বহু হয়েছে। তবে হ্যাঁ, there is no doubt that this time the uh, struggle will be tougher, no doubt about it. তো একদম। যাই হোক, তো তুমি তো আসছো কলকাতায়, 6ই ডিসেম্বর দেখা হবে, অনেকের সাথেই তোমার আলাপ হবে। তো তুমি সংক্ষেপে এই যে আমরা এই চেতনার বিস্তারের কাজ করছি এবং যারা আমার এই যে এই মুহূর্তে যারা তোমার এই সাক্ষাৎকার শুনছে, তো তাদের প্রতি তুমি কি বলবে, কি আহ্বান রাখবে? তাদের প্রতি একটাই আহ্বান রাখবো, যারা অলরেডি সচেতন তারা হয়তো বিভিন্ন স্ট্রিমে থাকতে পারে বা বিভিন্ন স্ট্রিমের চিন্তাভাবনা তাদের মধ্যে থাকতে পারে, বিভিন্ন মানে ট্রিটমেন্ট প্রোটোকলেরও তো নানা রকমের স্ট্রিম আছে ট্রিটমেন্টের মানুষের। তো সে যে স্ট্রিমেই থাকুক তারা সবাই ইউনাইটেড হোক এবং সবাই যাতে আমরা একটা জায়গায় জানে আমরা স্থির থাকতে পারি, সেটা হচ্ছে ভ্যাকসিন যে সাইড এফেক্টের ব্যাপারটা যেটা নিয়ে আমরা লড়াই করছি এই মানে একদম ফিল্ডে, হুম। সেই দিক থেকে সবাই ইউনাইটেড হোক, যাতে যাতে করে আমাদের ওই লড়াইটা অন্তত পক্ষে স্ট্রং হয়, শক্তিশালী হয়, যাতে আমরা সাকসেস হই, এটাই আশা করব। আর আমরা চেষ্টা করব আমাদের গার্জেনদেরকে সেভাবে বোঝানো, তাদেরকে আমাদের সঙ্গে আনার, এরকম এটা তো অবশ্যই করব। হুম। ঠিক আছে বিশ্বজিৎ, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি এভাবেই কাজ করে যাও, আমরা তোমার পাশে আছি। কেউ না থাকুক, অন্তত আমি আছি। তো আজকে আপনারা বিশ্বজিতের সঙ্গে তার আমরা জলঙ্গি নদীর ধারে আমরা কথা বললাম। আমরা এসেছি এখানে স্নান করতে। তো আমি আজকেই বেরিয়ে যাব, কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব, তারপরে আবার খানাকুলে যাওয়ার কথা রয়েছে। যাই হোক, ভালো থাকবেন। আমি আবার বলি যে বাড়িতে ঔষধি গাছ লাগান এবং বিশ্বজিতের মতো মানুষের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন, আহ, যেভাবে সম্ভব পাশে থাকুন, কারণ আগামী লড়াইটা আরও অনেক বেশি কঠিন হতে চলেছে।